সালাম আলাইকুম। পরবর্তী পর্বে আমরা ৩.৩ এর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে চলে এসেছি। এখানে আমরা পড়ব কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। কি বলছে? কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। শেষের রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন এটা প্রথম রাশি না, এটা প্রথম রাশি আর এটা তার উৎপাদক। এভাবে এটা প্রথম রাশি, এটা উৎপাদক। এই যে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান। এই যে এটা একটা রাশি না, এই রাশিটা দুই বা ততোধিক রাশির গুণফলের সমান না, এই যে সমান সমান। এজন্যই শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। তো কোন বীজগণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। বীজগাণিতিক রাশিগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট বহুপদী হতে পারে। হ্যাঁ, বহুপদী হতে পারে। সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। এখানে উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল আলোচনা করা হলো। সাধারণ উৎপাদক: কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হয়। যেমন এটা এক্স মাইনাস ওয়াই সাধারণ উৎপাদক না, তাহলে এখন এক্স মাইনাস ওয়াই কমন নিলে বাদ বাকিগুলা যোগ হয়ে গেছে। তো উৎপাদক বিশ্লেষণ এগুলা আশা করি এগুলা পারবো কিভাবে করতে হয়। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যে উৎপাদক হয়ে গেছে। যেহেতু এ স্কোয়ার মানে কি দুইটা গুণফল না, এই যে গুণফল দুইটি বর্গের অন্তর। একটি রাশিকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে উৎপাদককে বিশ্লেষণ করা যায়। তো এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার কে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তো আমরা প্রথমে যা আছে তাই কি লিখলাম। এখন এ স্কোয়ার, এখন মাইনাস কমন নিলে কি হয়? এই মাইনাসটা প্লাস হবে, এজন্য বি এ প্লাস টু বি মাইনাস টু বি হয়েছে আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়েছে। এটা তো বুঝবোই কিভাবে কমন নিতে হয়, আশা করি বুঝি। এখন এখান থেকে কি করব? এখন দেখব এখানে এ স্কোয়ার মাইনাস এটা কি বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র, এই যে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন ব্র্যাকেট উঠে দিলে এটা হচ্ছে কি আমার উৎপাদকে বিশ্লেষণ। এ টু দি পাওয়ার 4 60 টু দি পাওয়ার 4 এটাকে করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে কি করলাম মাইনাস 16 এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলাম। কারণ কি আমার এখানে কি নাই, 8 দুগুণে 16 স্কোয়ার বি স্কোয়ার এক্সট্রা আসছে, এর জন্য আমরা 16 কি মাইনাস করছি এটা এখান থেকে। তার মানে এটা থাকলো মাঝখানে, এটা এক্সট্রা নিচে দেখে এক্সট্রা বিয়োগ করে দিছি। সেক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি এখানে। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি 4ab হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ অ্যান্সারটা এভাবে। তো সরল মধ্যপদ বিভক্তিকরণ। এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা তো পড়ছি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্রটি ব্যবহার করে আমরা এটা প্রয়োগ করছি। এ পদ্ধতিতে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে বহুপদীর উৎপাদক নির্ণয় করা সম্ভব হয় যদি সংখ্যা দুটি এ ও বি নির্ণয় করা যায়। তো এ প্লাস বি সমান পি এবং এ বি সমান কিউ হয়, এজন্য কিউ এর দুইটি সচিহ্ন উৎপাদক নিতে হয় যাদের বীজগণিতিক সমষ্টি পি। কিউ গ্রেটার দেন 0 হলে এ ও বি একই চিহ্ন যুক্ত হবে এবং কিউ লেস দেন 0 হলে এ ও বি বিপরীত চিহ্ন যুক্ত হবে। উল্লেখ্য পি এবং কিউ পূর্ণ সংখ্যা কি নাও হতে পারে। আচ্ছা, অনেক কথাই বললো, না বুঝলে নাই, বুঝলে বুঝছি। তো উদাহরণ 24 কি বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে। তো আমরা এটাকে লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, 5 7 35 5 যোগ 7 12। তো এটার উৎপাদক
এ প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস কি বি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করে। এটাকে কিভাবে করব? এই যে আমরা দেখি, এটাকে লিখতে পারি 5 মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু মাইনাস 4 এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে, তাহলে আমার এই সূত্রটা দিয়ে হচ্ছে। কোন সূত্র? এই যে উপরের এই সূত্রটা দিয়ে আমরা এভাবে ভাঙতেছি। তো এখানে আর একটা কিছু বলছে, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। সরল মধ্যপদ বিশ্লেষণ করলে এবার যৌগিক মধ্যপদ বিশ্লেষণ করলাম। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদীর মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে আর এক্স প্লাস পি এস এক্স প্লাস কিউ হবে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান আর এস এক্স স্কোয়ার প্লাস আর আর কিউ প্লাস এস পি ইন্টু এক্স প্লাস পি কিউ হয়। মানে এটা গুণ করছে আর কি, গুণ করে এখানে কমন নিছে। অর্থাৎ এ সমান সমান কি হবে? আর এস, এই এ সমান আর এস, পি সমান এটা আর কিউ প্লাস এস বি, এটা হচ্ছে বি, আর সি হবে এটা সি। তাহলে আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সুতরাং এসি সমান সমান কি? আর এস পি কিউ, কারণ সিটা কি পি কিউ আর এটা কি আর এস, এই যে আর এস আর পি কিউ, এই যে এসসি। আর বিটা কি? বি হচ্ছে আর কিউ প্লাস এস পি, এই যে এটা আর কিউ প্লাস এস পি না? অতএব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদীর উৎপাদক নির্ণয় করতে হলে আমাদের কি? এসি অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এবং এক্স বর্জিত পদের গুণফলকে এমন দুটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের বীজগণিতিক সমষ্টি এক্স এর সহগ বি এর সমান হয়, এমন ভাবে প্রয়োগ করতে হবে। আচ্ছা দেখি কিভাবে করলো। তো 3x স্কয়ার মাইনাস x মাইনাস 14 কে উৎপাদক বিশ্লেষণ করো। তো আমার এটা তো যা আছে লিখলাম। এখন 6 7 42, কারণ কি আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে? 3 আর 14 কি গুণ করতে হবে? এসি, এসি এই যে এসি না, এটা এ এটা সি, এই দুইটা কি গুণফল বের করতে হবে না? তো এসি এর গুণফল কত? 3 14 42, 3 14 কি 42 না? এই যে 42। এখন এই মাইনাস এক্স কে এমন ভাবে নিব যাতে এই যে বি, এই বিটা এমন ভাবে নিব যাতে এদের যেটা গুণ হবে এটা গুণ করলে 42 আসবে, মাইনাস 42 আসবে, আর যোগ করলে কি আসবে? মাইনাস 7x, সরি, যোগ করলে আসবে মাইনাস এক্স। তো সেক্ষেত্রে আমার 6 7 কি 42 না? এই যে, তো যেহেতু মাইনাস যোগ করার পরে মাইনাস এক্স লাগবে, তো বড় সংখ্যার আগে মাইনাস 7x দিছি আর ছোটটা প্লাস রাখছি, তো যোগ বিয়োগ করলে মাইনাস এক্স আসতেছে। আর এখন আমি যদি 3x কমন নিই তাই 3x মাইনাস 7, আর যদি প্লাস 2 কমন নিই তো 3x মাইনাস 7। সেক্ষেত্রে আমরা 3x মাইনাস 7 কমন নিলে 3x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 হচ্ছে। এটা হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, আর একটা হচ্ছে সরল মধ্যপদ বিশ্লেষণ। তো সরলটা তো সরলভাবে করব, আর যখন x এর সহগ থাকে তখন যৌগিক মধ্যপদ বিশ্লেষণ করব। এটা তো কঠিন না। ঘনর ক্ষেত্রে আসি, যে ঘন আকার একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে উৎপাদক নির্ণয় করা যায়। যেমন এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো পূর্ণ ঘন আকারে নিব 2x কিউব। কিভাবে নিছে আমরা একটু দেখি এটা কিভাবে নিল। এটাকে লিখতে পারি আমরা 2x হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু এটা কি b না, 3y কিউব b। তো সূত্র এভাবে আসে a প্লাস b হোল কিউব, এরপরে যেহেতু 3 আছে 3 বার গুণ, এভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দুইটি ঘনের যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়েও করা যায়, a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এবং a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র দুটি ব্যবহার করেও
উৎপাদক কি নির্ণয় করতে পারবো আমরা যদি চাই। তো a কিউব প্লাস b কিউব আকারে লিখলাম, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এভাবে লিখলাম। এরপরে এটা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। খ এর ক্ষেত্রেও সেম a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাও কি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। কিন্তু এখানে কি বলছে, স্কয়ার মাইনাস 4 এটাকে আমরা আবার a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে লিখতে পারি না? তো সেই ক্ষেত্রে এটা আরো ভাঙবে এবং 4 স্কয়ার প্লাস 6 এটাকে স্কয়ার 4 স্কয়ার 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এবার সূত্রটা যায় না, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর 4 স্কয়ার কি যা আছে তাই থাকলো। তো তাহলে এটা কি হলো, তো মাইনাস 8 a স্কয়ার তা প্লাস 4 স্কয়ার, তাহলে কি থাকে মাইনাস 4 স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে এই পর্যন্ত আরো ভাঙতে পারবো আমরা। এখানে আরো বিকল্প নিয়ে এসে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এরপরে সূত্র দিয়ে যা হয় তা দিয়ে দিব, সহজ আছে। ভগ্নাংশ সহযুক্ত রাশির উৎপাদক, ভগ্নাংশ সহ যেগুলা করব ভগ্নাংশ নিয়ে সেগুলা কিভাবে করব। a কিউব প্লাস b কিউব এই 27 আমরা এই 3 কিউব দিলাম। তো a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এজ ইউজুয়াল নরমালি যেভাবে করি সেভাবেই করব। আবার এটাকে লিখতে পারি 27 দিয়ে গুণ করছি, তো 27 নিচে থাকলো, এটা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এভাবেও করা যায়, এভাবেও করা যায়। তো দ্বিতীয় সমাধানে চলক সংবলিত উৎপাদকগুলোর সহগগুলোর পূর্ণ সংখ্যা কিন্তু সমান দুইটি অভিন্ন। সমাধান দুইটি অভিন্ন, এই সমাধান দুইটি কিন্তু অভিন্ন। তাহলে এটা হচ্ছে প্রথমটা, এটাকে আমরা 3 কে এটার সাথে গুণ দিলাম, আবার 3 নং 27 না ওই 9টা আলাদা করে আবার এটার সাথে গুণ দিলাম, কোনো সমস্যা নেই, আলাদা করে দেওয়া যাবে। পরে গুণ করার পরে কি থাকবো, a প্লাস 1/3 থাকবে আর এখানে a স্কয়ার মাইনাস 1/3 প্লাস 1/9। এই যে এবার মিলছে, হ্যাঁ এবার এভাবে ভাঙা যায়। এভাবেই করা ভালো, দ্বিতীয়টার ক্ষেত্রে একটু কঠিন আছে। তো এটাকে উৎপাদক 29 নাম্বার, আর কি বলবো, এটা তোমরা নিজেরাই পারবা, এটা তোমরা করে নিও। তো ঠিক আছে, ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরেরটাতে। আসসালামু আলাইকুম।